যানবাহনের এই দীর্ঘ সারি কেবলই জ্বালানি তেলের জন্য, অথচ ঘড়ির কাঁটা তখন রাত ১টা। রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত ট্রাস্ট ফিলিং স্টেশনে অকটেন ডিজেলের জন্য এই লাইন গিয়ে ঠেকেছে মহাখালী পর্যন্ত। কেউ বিকেল থেকে, কেউ বা লাইনে দাঁড়িয়ে আছেন রাত ৮টা থেকে। যা তেল পাচ্ছেন তা দিয়ে ২ দিন চলে, তারপর আবারও সেই অপেক্ষা। এভাবে তারা ক্লান্ত হয়ে পড়ছেন। ৪টা থেকে দাঁড়াই আছি, এই এখন নিলাম। আমরা লাইনে দাঁড়াইছিলাম তো ৪:৫টায়, ৪:৫টায় এখন তেল পাইলাম আর কি। এর আগে আসছিলাম ৪ ঘন্টা লাগছে, আজকে ৪.৫ ঘন্টা লাগবে। ৮ ঘন্টা ৭ ঘন্টা লাগতেছে তেল নিতে। ব্যক্তিগত ও পেশাগত জীবনেও পড়ছে এর প্রভাব। সময় মতো অফিস করতে কিংবা বাসায় যেতেও লাগছে অনেক সময়। সবচেয়ে বেশি লোকসান গুনছেন পেশাগত চালকরা। ৮-৯ ঘন্টা দাঁড়ায় যদি তেল নিতে হয়, তাহলে আমরা সকালে কাজে যাব কিভাবে? কালকে সারাদিনে 10টা তেল লইছি, তো আমরা তো একটা টিপ লয়ে গেলে 10টা তেল কয় কিলো গাড়ি চালামো। আমরা এই যে রাইদের বাজে কটা, আমরা এই জায়গায় লংয়ে টিপ ধরছি, এখন আমরা যদি না যেতে পারি তো কি করবো? রাজধানীর আসাদ গেটে অবস্থিত সোনার বাংলা ফিলিং স্টেশনেও একই চিত্র। রাত ১:৩০টার সময়ও যানবাহনের এত উপস্থিতি। আমি আসছি হচ্ছে 8:30টার দিকে, আর এখন 2টা বাজে। 5 ঘন্টা দাঁড়ানোর পরে 500 টাকার তেল। আবার ধরেন আমার একদিন পরে এসে আবারও 5 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। তাহলে আমি রোজ যদি 5 ঘন্টা করে দাঁড়ায় আমাদের সময়গুলো নষ্ট করি, আমাদের সময়ের কি কোনো দাম নেই? এদিকে রাত ২:৩০টায় মিরপুর ১ নম্বরে স্যাম অ্যাসোসিয়েটস ফিলিং স্টেশনের সামনে গিয়ে দেখা যায় ডিজেলের জন্য বাসের সারি, কিন্তু পাম্প বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। যদিও বাস চালক ও মালিকদের অভিযোগ, মজুদ থাকা সত্ত্বেও দিচ্ছে না জ্বালানি সরবরাহ। মাত্র এসে দাঁড়াইছে আর তেলছে। এখন 2টা বাজে, 25 টাকারই পিছে সিরিয়াল, এখন মুখে আছে আর 1 টাকারই পিছনে, এখন কার তেল দিব না। প্রথমেই বলতো অন্যদিকে যেতাম, অন্য ব্যবস্থা 4 ঘন্টা বহায় রেখে যদি সারা রাত পার করে এখন কয় তেল নাই, এখন কই যাবো? ট্যাঙ্কি চেক করেন, যদি তেল না থাকে আমরা কেউ লোবো না, যদি তেল থাকে অবশ্যই আঙ্গ দেওয়া লাগবে। তবে পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ না থাকায় বন্ধ রেখেছেন তারা। যদিও তাদের কেউই ক্যামেরার সামনে আসতে রাজি হয়নি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।